বাংলাদেশের মানুষ যারা দেশের বাইরে থাকে তাদের মধ্যেও ধর্মীয় আমি ধর্মীয় শব্দটার সাথে যুক্ত করতে চাই যে এটার বরং এক্সিবিউশনটা বেশি, মানে যত না তারা ধার্মিক তার এক্সিবিউশনটা প্রদর্শনীটা বেশি। ধার্মিক হলে তো কত অন্যায় অবিচার এগুলো থাকার কথা না, তাই না? ধার্মিক হলে তো কত কিছু ঘুষ দুর্নীতি থাকার কথা না। তো এই প্রদর্শনকামী ধর্মের প্রবণতা বেড়ে গেছে। সেটা বিদেশে কেন হয় তার আমরা সাইকো অ্যানালিসিস করি, আমরা জানি যেখানে মানুষের আইডেন্টিটি ক্রাইসিস হয়। আমরা জানি যে আমরা একটা ভিন্ন ধর্ম প্রধানদের মধ্যে আমরা হলো সংখ্যালঘু এখানে, তখন নিজেদের এই আইডেন্টিটি ক্রাইসিস থেকে মানুষ একটু প্রদর্শনকামী হয়। এটা স্বাভাবিক, কিন্তু এটার মধ্যে দোষের কিছু নাই। কিন্তু বাংলাদেশে বসে কেন একটা মানুষের আইডেন্টিটি ক্রাইসিস হবে? না 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 সেজন ভাই, আমার মনে হয় এখানে একটা একটুখানি অবজারভেশন আপনি যদি আরেকটু দেখেন, যে আমরা এখানে আমি বড় বড় অনুষ্ঠানগুলোতে যখন যাই আমি দেখি আমরা আমাদেরকে মুসলিম হিসেবে পরিচিত দিতে বেশি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটাই আইডেন্টিটি ক্রাইসিস থেকে হয়। আমাদের আর অন্য কোনো আইডেন্টিটি, আমাদের যে বড় বড় প্ল্যাটফর্ম গুলো আছে সেখানেও তারা এই কাজটাই করে। এটার কারণ কি? এটাও একই জিনিস, আইডেন্টিটি ক্রাইসিস। একটা আমরা যদি সোশ্যাল অ্যাসিমিলেশন, সোশ্যাল একটা সোসাইটি থেকে আরেকটা সোসাইটিতে এলে মানুষের মধ্যে যে কি কি পরিবর্তন ঘটে এগুলোর যদি গ্রামারটা দেখি, ব্যাকরণ গুলো দেখি, তাহলে এই অ্যাসিমিলেশন এটাকে বলে সোশ্যাল এনক্লেভ তৈরি করা। মানে আমরা মুসলমান, আমরা নিজেরা একটা আলাদা সংস্কৃতি এবং ধর্মের বিলং করি বলে একটা আনক্লেভ তৈরি করছি। এটা আমাদের চারপাশে একটা ব্যারিয়ার তৈরি করছি বা একটা দেয়াল তৈরি করছি যাতে অন্যদের সাথে আমাদেরকে আলাদা করে রাখতে পারি। কিন্তু এটা রুট সাইকোলজিটাও হলো ওই আপনার আইডেন্টিটি ক্রাইসিস। কিন্তু ধরুন আপনি যদি নিজেকে একটা বাঙালি হিসাবে আইডেন্টিফাই করেন যে আমি হলো আসলে বাঙালি এবং তারপরে বাংলাদেশের বাঙালি, সেই জন্য আমি বাংলাদেশি, এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার পরিচয়টা ভিন্ন রকম হয়। আপনি কি একটা অনুষ্ঠানে তখন বাংলা গান গাবেন, আপনি রবীন্দ্রসঙ্গীত করবেন, নজরুল গীতি গাবেন, লালন গাবেন। আমাদের যে এই চিরক আবহমান বাংলা সংস্কৃতির যে একটা অসাম্প্রদায়িক ধারা, সেই ধারাকে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, পরিচিত করবেন এবং গর্ববোধ করবেন। কিন্তু সেটা আমরা করি না, করছি হলো আমাদের ওই ধর্মীয় পরিচয়টা, এবং আমি বারবার বলছি সেটা প্রদর্শন করছি। এমন না যে ওটা তারা খুব ব্যবহার করে ভালো মানুষ হচ্ছে, তা না, বেশিরভাগই প্রদর্শনকামী হচ্ছে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি বরং এই কথাটা জের ধরে কেন বাংলাদেশের সামনের দিনগুলো কি হবে এটা আরো অনিশ্চিত হয়ে যাচ্ছে, তার মধ্যে মাহমুদুল্লাহ ভাই অলরেডি বলে ফেলেছেন যে আমরা ভারতের কথা বলি, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের সমস্ত কিছু করেছিল। এটা সমস্ত কিছুর পরেও ভারত আরেকটি রাষ্ট্র যার জিওপলিটিক্যাল নেতৃত্ব দরকার আছে। বাংলাদেশ যদি তার ক্ষতির একটা করিডোর হয়, ভারত কখনোই সেটা ছাড় দেবে না। আমি মনে করি না, আমি ভারতীয় হলে আমিও দিতাম না, আমিও তাই করব। এটা প্রত্যেকটা রাষ্ট্রেরই সেই অধিকার আছে। বিশেষ করে ভারতের সাথে আমাদের বর্ডার, পাকিস্তানের সাথে আমাদের কোনো বর্ডার নেই, ওইটা নিয়ে তাদের চিন্তা করতে হয় না, কিন্তু ভারতের এটা চিন্তা করতে হবে। এবং বাংলাদেশকেও চিন্তা করতে হবে যে এরকম একটি বর্ডার থাকার পরে ভারতের মধ্যে একটা রিজিওনাল পরাশক্তির কাছে আমাদের বন্ধুসুলভ সম্পর্ক থাকাই বরং নিজেদের জন্য কল্যাণকর। তার মানে এই না ভারতের কাছে পদানত হতে হবে, যেটা অতিরিক্ত ভারতের কাছে আমাদের ছাড় দিতে হবে, এরকমও না।